দেখো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি আজকে বাড়িতে ঘরোয়াভাবে বিরিয়ানি বানিয়েছি নিজের মতন করে। মানে খুব গরম তো, তার জন্য কম ঝাল মশলা তেল দিয়ে আমি বিরিয়ানিটা বানিয়ে নিয়েছি। দেখো আমি প্রথমেই কেওড়া জল দিয়ে দিয়েছি। দেখো গোলাপ জল দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু আদা বাটা, পরিমাণ মতন রসুন বাটা, স্বাদ মতন স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি। দেখো বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, ওইটা আমি প্রথমেই ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। দেখো টক দই দিচ্ছি। দেখো আমার এইভাবে সব কিছু দেওয়া হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছি। আতর দিয়ে দিয়েছি, আতরটা কমই দিয়েছি, বেশি আতর দিলে আমরা খেতে পারি না। দেখো আমার মাখানো হয়ে গেছে। এবারে এইভাবে আমি কিছুক্ষণ মানে 1 ঘন্টার মতন ঢেকে রেখেছি। দেখো আলু ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দেখো সিদ্ধটা প্রায় হয়ে এসেছে। দেখো আমি আলু আর ডিম তুলে নিয়েছি, নিয়ে ছাড়িয়ে নিয়েছি। দেখো 5টা পেঁয়াজ নিয়েছি। দেখো চালটা আমি পুকুরের মধ্যে ধুতে যাচ্ছি ভালো করে, মানে সাদা মানে যাতে না থাকে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি পুকুরের জলেতে। আমি আগেই 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের দেখায়নি। দেখো জলটা ফুটে যেতে আমি তেজপাতা দিয়ে দিয়েছি। এবার চালটা তুলে দিচ্ছি। খুব গরম পড়েছে বন্ধুরা, সবাই অস্বস্তিকর গরমে সকলেরই খুব কষ্ট হচ্ছে। দেখো ভাতটা হয়েই গেছে, বেশিক্ষণ নয়, 10 মিনিট ভাতটা করলেই হয়ে যায়। ভাতটা হয়ে গেছে, আমি এবার ফ্যান ঝাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটা কাটছিলাম। দেখো আমি কড়া গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। দেখো সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। জামাই ষষ্ঠীতে সবারই একটু হালকা হালকা ধরনের খাবার খেতে ইচ্ছে করে, তাই আমি হালকা ধরনের বিরিয়ানি বানালাম। খুব মানে অল্প খরচার মধ্যে তোমাদেরকে বিরিয়ানিটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো আমার বিরিয়ানিটা। দেখো আলুটা লাল লাল ভাজা প্রায় হয়ে এসছে। আলু ভাজাটা তুলে নিয়েছি, এবার আমি বেরেস্তাটা ভাজার জন্যে কড়াইতে পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেখো আমি এপিট করে পেঁয়াজটাকেও বের ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজ ভাজা লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো একটু মুচমুচে থাকার জন্য একটু নুন মাখিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব মুচমুচে থাকে। এবার সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম মাংস কষানোর জন্য। দেখো পেঁয়াজ, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নেব এইভাবে কিছুক্ষণ। দেখো আমার প্রায় পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি রসুনটা দিয়ে দেব। এবার রসুনটাকে এইভাবে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। দেখো আমার রসুনটা ভালোভাবে ভাজা হয়ে এসছে। এবার আমি আদা বাটা পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দেখো এইভাবে আমি নিয়ে নিচ্ছি। দেখো এবার কষানো হয়ে গেছে মশলাটা আমার। 1 ঘন্টা সেই
মাংসটাই করা ছিল সেটা এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখো এপিট এপিট করে মাংসটাকে ভেজে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি একটা গামলার মধ্যে করব বলে গামলাতে ঘি মাখিয়ে নিচ্ছি, আর সেদিকে মাংসটা কষানো হচ্ছে। দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়েই গেছে। একটু জল দিয়ে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, একটু গায়ে লেগেছিল। ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো জল গরম বসিয়ে দিয়েছি আমল দুধ গুলোবো বলে। দেখো আমল দুধটা গুলোনা জনের আমল দুধ 3 চামচ দিয়ে দিয়েছি। দেখো আমি চামচ দিয়ে আমল দুধটা গুলিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফুড কালার দিতে পারো, আমি বাড়িরই কম খরচার জন্য একটু হলুদ দিয়ে কালার করেছি। এবার দেখো মাংসটা কষানো আমার হয়ে গেছে। দেখো কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি একটুখানি কড়াইতে একটু জল তুলে রেখেছিলাম। দেখো সেইটা প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি যাতে না তলায় লেগে যায়। এবার দিয়ে দেখো লেয়ার দিতে শুরু করেছি। ভাতটা আমি প্রথমে দিয়ে এলাম। দেখো এবার আলুগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি। আলু ডিম সব সুন্দর করে এইভাবে সাজিয়ে দেবে। এবার যেই মাংসটা কষিয়ে রেখেছিলাম সেই মাংসটাকেও ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বিরিয়ানি সবারই তো ভালো লাগে খেতে, কার না ভালো লাগে বিরিয়ানি খেতে এই গরমে। হালকাভাবে, খুব তেল ঝাল মশলা নয়, অল্প ঝাল মশলা দিয়ে আমি বানিয়েছি। তোমরা চাইলে এইভাবে বানাতে পারো। দেখো আমি কেওড়া জল দিয়ে দিয়েছি, গোলাপ জল দিচ্ছি। দেখো আমি আতর দিয়ে দিচ্ছি। আতরটা কমই দিচ্ছি, গরম তো আতরের গন্ধটা বেশি নিতে পারি না, তাই জন্য অল্প পরিমাণে আতর 2 ফোঁটার মতন দিয়েছি। প্রচুর গরম পড়েছে, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এইটাই চাই। দেখো আমি এবার বিরিয়ানির যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। দেখো আমি তার উপরে আবার একটা ভাতের লেয়ার দিলাম। আমার ভাত দেওয়া হয়ে গেছে, বেরেস্তা ভাজা ছিল সেইটা আমি ছড়িয়ে দিলাম। দেখো কি সুন্দর লেগেছে। দেখো এবার আমার ছড়ানো হয়ে গেল। এবার তার মধ্যে আবার আমি বিরিয়ানির মশলাটা ছড়িয়ে দিচ্ছি উপরে। ছড়ানো হয়ে গেছে বিরিয়ানির মশলাটা। দেখো আমি একটু গোলাপ জল আর যেই গুঁড়ো দুধটা দিয়ে বানিয়েছিলাম সেইটা ছড়িয়ে দিলাম। দিয়ে দেখো ঢেকে দিয়ে আমি উনুনের মধ্যে আবার বসিয়ে দিয়েছি। আটাটা দিলাম না, আটাটা দিলে তো নষ্ট হবে, তাই আমি ভারী কিছু চাপিয়ে দিলাম। দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কি সুন্দর কালার, কি সুন্দর দেখতে লেগেছে। দেখো আমি তুলে নিয়েছি একটা ডিশের মধ্যে। খেতে কেমন হয়েছে জানি না, এখনও না খেলে বুঝতে পারবো না বন্ধুরা। দেখো আমি সাজিয়ে নিয়েছি। আমি বিরিয়ানিটা খেলাম, খেতে খুব সুন্দর।